এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এখন পর্যন্ত কি পরিমাণ ধান সংগ্রহ করা হয়েছে, কেমন দামে ধান বিক্রি হচ্ছে, এ বিষয়ে কৃষকরা কি বলছেন? মন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা একটু আগে প্রতিবেদনটিতেও বলা হচ্ছিল যে ধান নিয়ে বিপাকে রয়েছেন কৃষকরা। তারা ধান যেগুলো নিয়ে আসছেন সেগুলো বিক্রিও করতে পারছেন না, কেননা পানিতে নষ্ট হওয়া ধান আসলে যেভাবে নষ্ট হয়েছে সেটির পর্যাপ্ত যে ন্যায্য মূল্য আছে সেটি পাওয়া যাচ্ছে না। এই যে আমার ঠিক পেছনেই ধান আসলে শুকানোর জন্য রেখেছেন কৃষকরা। এই মাঠগুলোতে এইভাবে স্তূপ করে রাখা হয়েছে। স্বস্তির কথা হচ্ছে এখন নদীতে আসলে পানি কমতে শুরু করছে এবং নদীতে পানি কমার কারণে হাওরে কিন্তু তার চাপ আসলে কমছে। ধান যেখানে উঁচু এলাকায় আছে সেই উঁচু এলাকার ধান এখন এই মুহূর্তে কাটছেন। তবে যে সকল ধান আসলে তলিয়ে গিয়েছিল, কৃষকরা এই মুহূর্তে সেই ধান তলিয়ে গেলে সেটি আসলে আর আশা ছেড়ে দিয়েছেন, সেটি আর তুলতে পারবেন বলে তারা আশা করছেন না। ক্ষতি হয়েছে ব্যাপক। এখন এই মুহূর্তে সুনামগঞ্জে ধান শুকানো নিয়েই মূলত ব্যস্ত রয়েছেন কৃষকরা। আমি একজন কৃষকের সাথে কথা বলবো যে আসলে কেমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের ধান কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, দুবার পানিতে গেছে জমি। আমরা এগুলো এখন ধানের মজুরি পাচ্ছেন, দাম পাচ্ছেন? দাম তো পাইছি না, এগুলা আনতে পারে আমরা, এগুলা বাসা গেছে। আচ্ছা, বলছেন যে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না ধানের। যে ধান আনছেন তারা, অর্থাৎ হাওড়ে নিয়ে আসছেন কষ্ট করে, এই থলায় নিয়ে আসছেন, কিন্তু এই ধান শুকাতে পারছেন না। এর ফলে তাদের যে ন্যায্য মূল্য আছে সেটি তারা পাচ্ছেন না। তবে তারা প্রত্যাশা করছেন সরকার যদি ধানের ন্যায্য মূল্য যেটি মাঠ পর্যায়ে রয়েছে, পাইকাররা যদি সেটি নিয়ন্ত্রণ করে তাহলে হয়তো তারা মূল্য পাবেন, নতুবা এই শহীদ নূর আহমেদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। সুনামগঞ্জের হাওরের বোরো ধান কাটা, ন্যায্য মূল্য পাওয়া এবং শুকানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।